হ্যালো বন্ধুরা, সেলাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো তোমাদের পাপোশ বানিয়ে। তো পুরনো কাপড় বা উড়না দিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমি এখানে সুতি কাপড় নিয়ে নিয়েছি, আর পাটটাকে প্রথমে আমি আলাদা করে দিলাম, আর শাড়ির যে মাঝখানের জমিনটা আছে ওটাকে আলাদা করে দিলাম। তো তার সাথে দেখো, আমি একটা সেফটি পিন নিয়ে নিলাম, একটু বড় সাইজের, আর সুই আর সুতো লাগবে। তো দেখো, পাটটা যেহেতু একটু ভারী, এই জন্য কিন্তু আমি একটু কম চওড়া করে কাপড়টা কাটিং করলাম, আর ভেতরের কাপড়টা একটু হালকা, এই জন্য একটু ভারী করে কাটিং করেছি। দেখো, দুইটা পার আর শাড়িটা যাতে এরকম করলে মোটাটা যাতে মানে দড়ির মতো যখন আমরা করব, এটা যাতে একই রকম হয়, আমি এইভাবে মিল করে কিন্তু করলাম। এইটা আমি 5 ইঞ্চি থেকে একটু বেশি রাখলাম, আর এটা কিন্তু 5 ইঞ্চি থেকে কম আছে, অনেকটাই কম আছে, 3.5 ইঞ্চি মতো হবে এটা। শুরুতেই আমরা কিন্তু একটা গিট তুলে নেব। দেখো, আমরা যেভাবে একটা গিট তুলি, সেম একইভাবে কিন্তু আমরা গিটটা তুলব। তো দেখো, এইভাবে ধরে এইভাবে উপর দিয়ে নিয়ে বাস আমরা গিট যেভাবে তুলি এভাবে তুললেই কিন্তু হলো। দেখো, এভাবে গিট তুলব, এটার ভিতর দিয়ে আবার এই কাপড়টা নিয়ে চলে আসব। বাস এরকম করে করে আমরা গিট তুলতে থাকব। দেখো, আরেকবার দেখাচ্ছি, এভাবে ভিতর দিয়ে নিচের কাপড়টা তুলে আনলেই হলো। দেখো, এইভাবে গিট তুলে তুলে লম্বা একটা বেনুনির মতো প্রথম আমরা বানিয়ে নেব। আমি কিন্তু এখানে পুরনো সুতি কাপড় নিয়ে নিয়েছি, কারণ এই কাপড়টা আমার পরা হয় না, ব্যবহার করা হয় না। দেখো, এই কাপড়টা কিন্তু আমি এখানে কাজে লাগিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি পুরনো উড়না বা সুতি কাপড় থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর পাপোশ যদি সুতি কাপড় দিয়ে বানাও তাহলে কিন্তু ভালো না হয়, অনেক সময় দেখবে ফ্লোরের মধ্যে স্লিপ করার সম্ভাবনাও থাকে। এই জন্য আমি কিন্তু সুতি কাপড় দিয়েই বানালাম। তো আমি মনে করি এটা কাজেও লেগে যাবে কাপড়টা। দেখো, কাপড়টা এখানে আমার শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা কাপড় এখানে সেলাই করে জুড়ে দেব। জুড়ে এটা আমি আরেকটু লম্বা করব। দেখো, আমি এখানে 2 বিঘার মতো করব। তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো লম্বাটা। এখানে কিন্তু আমি সুই আর সুতো দিয়ে এখানে এইভাবে আগে জুড়ে নিচ্ছি। দেখো, যতটা লম্বা আমার দরকার ততটা কিন্তু আমি এখানে করে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু আমরা এই যে গিটটা দিলাম, এটার ভেতর দিয়ে কিন্তু এটা পুরোটা কাপড় নিয়ে আসব, যাতে সাইডটা যাতে না খুলে, এই জন্য কিন্তু। আর আমি যেহেতু এখানে 2টা কালার নিলাম, 2টা দিয়ে কিন্তু ডিজাইন করব। তো এইটা এখন এখান থেকে পুরোটা বার করার পর এখানে কিন্তু গিট হয়ে গেল, এখানে কিন্তু আর খুলবে না। এখন এটার পেছন দিকে এই পাটটা সেলাই করে জয়েন করে দেব, এখানে পেছন দিয়ে এখানে। এভাবে সুই সুতো দিয়ে কিন্তু আমরা এখানে ভালো করে সেলাই করে দিচ্ছি। দেখো, এই কাপড়টা আমরা এইভাবে নিচ দিয়ে নিয়ে আসলাম, আর এই যে ঘরটা করলাম এই ঘরটা থেকে আবার একটা করে গিট দেব, একটা গড়ে 2টা করে গিট দেব কিন্তু আমরা এবার। আর এই কালারটা দিয়ে এখন তুলব গিটটা। দেখো, প্রথম গড়টা দিয়ে কিন্তু আমি বার করছি, এভাবে আস্তে আস্তে করে টেনে আমরা গিটটা দিয়ে দিব। একটা গিট হয়ে গেল, এবার আরেকটা গিট দিয়ে দেব, একটা ঘরে 2টা গিট দেব। ব্যাস, আবার একটা ঘর বাদ দিয়ে এর পরের ঘরটায় আবার 2টা করে গিট দেব। এইভাবে, আর গিটের মাঝখান দিয়ে কিন্তু এই কাপড়টা চলে যাবে, থাকবে। এই কাপড়টা কিন্তু আমরা গিটের মাঝখান দিয়ে রাখবো। একদমই সহজ,
কোনো সেলাই করতে হয় না সেরকম। বেনুনি করে করলে কিন্তু হাতে সেলাই করে আবার জয়েন করতে হয়। এটা খালি জাস্ট গিট দেওয়া। দেখো একটা ঘরে দুইটা গিট, এইভাবে করে সম্পূর্ণ লাইনটা আমরা করে নেব। দেখো একটা লাইন এই কালারের দিলাম, তো আরেকটা লাইন এই কালারের দিলাম। এখন এই কালারটা দিয়ে আবার গিট তুলব। তো এইভাবে করেই কিন্তু আমরা সম্পূর্ণটা রেডি করে নেব। দেখো এইভাবে একটা লাইন এক কালার, তো আরেকটা লাইন আরেক কালার, এইভাবে কিন্তু আমরা গিট দিতে থাকব। দেখো আস্তে আস্তে কতটা আমি বানিয়ে নিলাম। এভাবে করতে করতে কিন্তু আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব। এই একটা একটা গিট দিতে দিতে কিন্তু আমি সবটা কমপ্লিট করব এইভাবে। দেখো পাপোশটা কিন্তু আমি এইটুকু বড়ই করলাম। আর এই কর্নারটা তোমরা চাইলে এইভাবে একটা গিটও দিয়ে দিতে পারো, আর খুলবে না। আর না হয় সুই সুতো দিয়ে এটা সেলাই করে দিতে পারো। তো দেখো লুকটা কতটা সুন্দর আসছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।